আমিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার, আপনি বলে দেন আমার যেই সমস্ত বান্দারা তারা শয়তানের ধোঁকায় পড়ে পুরাটা জিন্দেগি 60 বছর 70 বছর বয়স একদম শয়তানের নাফরমানি শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর নাফরমানি করে পার করে দিচ্ছি। 80 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, যুবকদের 40 বছর হয়ে গেছে, 30 বছর 20 বছর পার হইতেছে নামাজ পড়ে না। এই বান্দাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তোমার পুরা জিন্দেগীর গুনাহের উপর অনুতপ্ত হইয়া যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তাইলে নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের বাইরে চলাটাই আমাদের জন্য গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জীবনাদর্শের বাহিরে চলাই আমাদের জন্য গুনাহের কাজ। মুহতারাম হাজিরিন, কোনো মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়, গুমরাহ না হয়ে যায়, সবাই যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে, আল্লাহকে যেন ভুলে না যায়। এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল, আসমানি কিতাব, আসমানি দিক নির্দেশনা আল্লাহ তাআলা বিশেষভাবে সংরক্ষণ করে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছাইছেন। তো এর বিপরীতে আমাদের সকলের এমন একজন সূত্রও আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে আসছে। আপনি যত নবী রাসূল, যত দিক নির্দেশনা পাঠান না কেন, আমি বনি আদমকে গুমরাহ করেই ছাড়ব। এমন একটা চ্যালেঞ্জ সে আল্লাহ তাআলার কাছে করে আসছে। বলেন তো এই চ্যালেঞ্জকারী ব্যক্তিটাকে? শয়তান। এই চ্যালেঞ্জকারী ব্যক্তিকে শয়তান। তার কথা হলো বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আল্লাহর চির অভিশপ্ত হয়েছি। তো আমারও দেখার আছে বনি আদম কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায়। যেই জান্নাতে আমি ছিলাম সেই জান্নাত থেকে বনি আদমের কারণে আমার বের হতে হলো। যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি সবচেয়ে প্রিয় ছিলাম, আর সেই আল্লাহ আমাকে চির অভিশপ্ত করে লানত করে আমাকে সেখান থেকে বহিষ্কার করলো। তো আমারও দেখার আছে বনি আদম কিভাবে এই জান্নাত পর্যন্ত পৌঁছায়। আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছে। আমি তাদের ডানে বামে, সামনে থেকে পিছন থেকে, আমি চতুর্দিক থেকে তাদেরকে কি করব? ধোঁকা দিব। এক এক সময় এক এক সুরতে আইসা ধোঁকা দিব। বনি আদমের বুঝার ক্ষমতাই থাকবে না যে সে ভালো কাজ করতেছে নাকি গুনাহের কাজ করতেছে। আমি গুনার কাজগুলো তাদের সামনে এমন ভাবে উপস্থাপন করব, সে বুঝবেই না যে এটা গুনাহের কাজ নাকি এটা সওয়াবের কাজ। মুহতারাম হাজিরিন, তো আজকাল আমরাও দেখা যায় ইবলিসের সেই ধোঁকার মধ্যে পড়ে আছি। কোনটা সওয়াবের কাজ, কোনটা গুনাহের কাজ, এগুলো আমরা জানিও না, বুঝিও না, আর বুঝার চেষ্টাও করি না। কত মানুষ সওয়াবের কাজ মনে করে সে গুনাহের কাজ করতেছে। যেই কাজ করতেছে শয়তান তার সামনে এমন ভাবে উপস্থাপন করছে
তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার যতগুলো মাখলুকাত আছে, গুনাহ খাতা হিসাব হবে তো একমাত্র জিন আর ইনসানের। তো আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার এমন কোনো বান্দাবান্দি নাই, আল্লাহ তাআলার এমন কোনো বান্দাবান্দি নাই একমাত্র নবীরা ছাড়া যার কোনো গুনাহ নাই। কথা বলেন, এমন কোনো মানুষ কি আছে যার কোনো গুনাহ নাই? আসেনি। একমাত্র নবীরা হইল বেগুনাহ মাসুম, যার জিন্দেগিতে কোনো প্রকারের গুনাহ নাই। আর নবীরা ছাড়া যত মানুষ আছে, যত জিন ইনসান আছে, সকলেরই জিন্দেগিতে কম বেশি কোনো না কোনো গুনাহ আছেই। আমরা আমাদের জীবনে এমন অনেক গুনাহ করি যেগুলো আমরা বুঝিও না যে এটা গুনাহ। আবার অনেক সময় বুঝাও অনেকে গুনাহ করে, জানে এটা গুনাহের কাজ, তারপরেও করে। বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জানতেছে গুনাহের কাজ, তারপরেও সে ওই গুনাহের কাজ করতেছে। জানে এটা আল্লাহর নাফরমানির কাজ, তারপরেও সে আল্লাহর নাফরমানি করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা যে হায়াত আমাদের জন্য নির্ধারণ করেছেন, এই হায়াতের মধ্যে শয়তানের চ্যালেঞ্জ আছে। জান্নাতে যেন আমরা যাইতে না পারি, আল্লাহর কাছে তার সেই ওয়াদা চ্যালেঞ্জ সে রেখে আসছে। এই জন্য শয়তান তো প্রতিনিয়ত আপনাকে আমাকে জাহান্নামের পথ প্রদর্শন করবেই। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বলে দিচ্ছে, যাও যাও, কিয়ামত পর্যন্ত তুমি যা যা চাইলা সবই দিলাম। বনি আদমের একদম শিরায় শিরায় তুমি চলতে পারবা, পাওয়ার দিলাম। একদম ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তোমার হায়াতও দিলাম। তুমি যা চাইলা সবই দিলাম। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করা ছাড়া ইবলিস মোটামুটি সব পাওয়ারই সে পাইছে। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলছে, যাও তুমি আমার বান্দারে বনি আদমকে তুমি ধোঁকা দিবা। সামনে থাইকা, পিছনে থাইকা, ডানে থাইকা, বামে থাইকা তুমি ধোঁকা দিবা। কিন্তু মনে রাখো, আমার বান্দা যদি সারা জীবন সে তোমার কথা মাইনে তোমার ধোঁকায় পইরা জিন্দেগি পার করে, সারা জীবন যদি সে তোমার অনুসরণ করে জিন্দেগি পার করে দেয়, 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াত সে যদি তোমার ধোঁকায় পইরা কাটায়া দেয়, কিন্তু মনে রাখবা ইবলিস, আমার কোনো বান্দা যদি তার জিন্দিগির হায়াতের একদম শেষ মুহূর্তে গিয়াও, আমার কোনো বান্দা 80 বছর, 90 বছর, 100 বছর পার হওয়ার পরেও তার মৃত্যুর আগ মুহূর্তে যদি আমার কোনো বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা তার পিছনের জিন্দিগির গুনার উপর অনুতপ্ত হইয়া একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বলে, একবার যদি দুইটা হাত উঠায়া বলে, আল্লাহ সারা জিন্দিগি তোমার নাফরমানি করলাম, আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলছি, মাওলা আর গুনাহের দিকে অগ্রসর হব না, আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, ইবলিস তুমি সারা জিন্দেগি ধোঁকা দিয়া গুনাহ করাইবা, আর আমার বান্দা যখন জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে দিল থেকে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগিতে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম হইল ওই মানুষ যে গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আবার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার পড়ে। ওই গুনাহগার আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আর যে গুনাহ করে কিন্তু ক্ষমা চাওয়ার কোনো চিন্তা ভাবনা তার ভিতরে নাই, অনুশোচনা নাই,
সারা জিন্দিগি সুদ খাইতেছে তো খাইতেইছে, একবারে এই যে 40 বছর 50 বছর যাবৎ সুদের সাথে জড়িত, কোনোদিনও তার আফসোস হয় না। সে 10 বছর 20 বছর যাবৎ চাঁদাবাজি করতেছে, এই চাঁদাবাজি করার কারণে তার মনের মধ্যে কোনোদিন বিন্দু পরিমাণও আফসোস হয় না যে না আমি মানুষের উপর জুলুম করতেছি। ক্ষমতার বলে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, ক্ষমতার পাওয়ারে জুলুম করে, কিন্তু জিন্দেগীর আগ মুহূর্তে কোনোদিন তার দিলের ভিতরে এই অনুশোচনাটাও আসে নাই, হাইরে আজকে আমার ক্ষমতা আছে, এই কারণে ক্ষমতার বলে আমি মানুষকে জুলুম করতেছি। এই যে জুলুম করতেছে জিন্দিগি পার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই লোকটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি নিকৃষ্ট। তাহলে গুনাহ করার পরে যদি গুনাহের প্রতি অনুতাপ তার দিলের ভিতরে অনুভব হয়, আফসোস হয়, আর আল্লাহ তাআলার কাছে তওবা করে, এই হইল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কাছে দামি। আর যে গুনাহ করার পরে তওবা করার নামে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নামে কোনো তার মনের ভিতরে অনুশোচনা অনুভূতি নাই, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সর্বনিকৃষ্ট। আরে বনি আদমের আদম বলতে তার তো ভুল হবেই, আদম সন্তান বলতে তার দ্বারা গুনাহ হওয়াটা কি স্বাভাবিক। বনি আদম গুনাহ করতেই পারে, তবে বনি আদমের সবচাইতে আদম সন্তানের গুণ হইল যে গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। মুহতারাম হাজিরিন, বড় আফসোস হয় আজকে আমরা লাগাতার গুনাহ করে করে জিন্দেগি পার করে দিতেছি, কিন্তু এই গুনাহের কারণে কারো কোনো আফসোস, কারো কোনো পরিতাপ মনের ভিতরে নিজের মধ্যে পরিলক্ষিত হয় না। নামাজ পড়ে না, 30 বছর 40 বছর হয়ে গেছে, কিন্তু এই যে নামাজ পড়তেছে না, এর কারণে তার বিন্দু পরিমাণ অনুশোচনাও হয় না। সবার চিন্তা ভাবনা যাক আরো কিছু বয়স হোক, আর কয়েকটা বছর যাক, এরপরে নামাজ ধরবো, এরপরে একদম কন্টিনিউ করব নামাজ, এক ওয়াক্তও ছাড়বো না। বলেন আপনি যে আরো 10 বছর বাঁচবেন, আমি যে আরো 10 বছর বাঁচবো, এর কোনো নিশ্চয়তা আপনাকে আমাকে কে দিছে? বলেন নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনার যুগের একটা ঘটনা। আজকে তো আমরা শুধু সামনে আর কিছুদিন যাক, যারা বিয়ে শাদী করছে, সন্তানাদি হয়েছে, তারাও চিন্তা ভাবনা করে আরো কিছুদিন যাক, সন্তানাদি বড় হোক, গোলামাইয়া বিয়া শাদী দিব, বিয়া করাবো, দাদা হব, নানা হব, তারপরে গিয়া নামাজ ধরবো। মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনার যুগে এক লোক রাতের বেলায় ইবাদত গুজার আল্লাহওয়ালা এক লোক স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখে তার রাজ্যের বাদশা রাজ্যের ভিতরে ঘোষণা দিছে, এই আমার রাজ্যের মধ্যে এমন কে আছো, আমার একটা বাগান আছে, আমার একটা ফলের বাগান আছে, বাগানটা স্তরে স্তরে সাজানো, আমার বাগান থেকে আমাকে ঝুড়ি ভরে কে ফল এনে দিতে পারবে? এমন যদি কেউ থাকো আমার রাজ্যের মধ্যে, তাহলে আমার রাজপ্রাসাদে চলে আসো। যদি ঝুড়ি বইরা ফল এনে দিতে পারো, তাহলে আমি বাদশার পক্ষ থেকে তোমার জন্য বিশাল পুরস্কার আছে। ঘোষণা করছে কে? রাজ্যের বাদশা কথা বললেন, ঘোষণা করছে কে? রাজ্যের বাদশা। কি ঘোষণা? তার একটা বাগান আছে, ফলের বাগান, স্তরে স্তরে সাজানো, যদি কেউ ঝুড়ি বইরা ওই বাগান থেকে ফল এনে দিতে পারে, তাহলে তার জন্য বিশাল পুরস্কার। সহজ কাজ না? বাগান থেকে ঝুড়ি বইরা ফল এনে দিবে, গাছে আছে পাইরা পাইরা ঝুড়ি ভরবে, এটা কোনো কঠিন কাজ? কঠিন কাজ না। শত শত হাজার হাজার লোক আসছে বাদশার এলান শুনে বিশাল পুরস্কার অর্জনের জন্য। যত প্রতিযোগী আছে, যারা যারা আসছে, সবাইকে সামনে নিয়ে বাদশা তার ঘোষণা দিছে, শর্ত বলে দিচ্ছে, শোনো, আমার এই বাগান থেকে যারা ঝুড়ি বইরা ফল এনে দিতে পারবা, তোমার জন্য আমি বাদশার পক্ষ থেকে বিশাল পুরস্কার আছে। তবে শর্ত হলো, এই যে আমার বাগান স্তরে স্তরে সাজানো, আমার বাগানের যেই গেট দিয়ে তোমরা ঢুকবা, এই গেট দিয়ে আর কোনোদিন পিছনে আসতে পারবা না। এক গেট দিয়ে ঢুকবা তো সামনের গেট দিয়ে বের হয়ে যাইবা, পিছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ
নাই। বলেন তো শর্ত কি? পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। যেই গেট দিয়া ঢুকবে সামনের গেট দিয়া বাইরে হয়ে যাইতে হবে। সবাই তো খুশি, এত সোজা কাজ, বিশাল পুরস্কার। এটা তো আমাদের পক্ষে অর্জন করা অসম্ভবের কিছুই না। কি বলেন? বাগানে ঢুকবো, এতটুকু একটা জুড়ি এই 2 মিনিটে ভরে আলাম ফল দিয়া। মহতারাম হাজিরিন, তবে বাচ্চা বলে দিস, যার ফলগুলা যত ভালো হবে, যার ফল যত ভালো হবে তার পুরস্কার তত। হ্যাঁ, সবাই হাতে ঝুড়ি নিয়ে বাগানে ঢুকে গেছে। শর্ত হলো পিছনের দিকে তাকানো যাবে না। যার ফল যত বেশি ভালো তার পুরস্কার তত বেশি ভালো। মুহতারাম হাজিরিন, বাগানের মধ্যে ঢুকে গেছে। বাগানের মধ্যে ঢুকতে প্রত্যেকটা প্রতিযোগী দেখে হাই হাই, এত সুন্দর ফলের বাগান তাদের জীবনে তারা আর কখনো দেখে নাই। বাগানের শুরুতে প্রত্যেকটা ফলের গাছ, প্রত্যেকটা ফল একদম লোভনীয়, আকর্ষণীয়। এত সুন্দর করে ফলগুলো গাছের মধ্যে পাইকে পাইকে ঝুলে আছে। যেই একটা তুলতে যায় সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখে এই গাছের যেই ফল তার চাইতে সামনের গাছের ফলগুলা আরো সুন্দর, আরো বেশি সুস্বাদু। মুহতারাম হাজিরিন, এই কারণে এই জায়গা থেকে একটা দুইটা নিয়ে চিন্তা করে, আমি যদি এই জায়গা থেকে নিয়ে আমার ঝুড়ি ভরে ফেলি তাহলে সামনে তো ভালো ফল নিতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই চিন্তা ভাবনা করে বাগানের প্রথম স্তর থেকে সে সামনের স্তরে চলে যায়। সামনের স্তরে গিয়া আরো দুই একটা নেয়। আবার যখন সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখে সামনের স্তরে আরো বেশি, আরো সুস্বাদু, আরো দামি দামি ফল, আরো সুন্দর সুন্দর ফল। সেই জায়গা থেকে আরো দুই একটা নেয়। এইভাবে সামনে যাইতে যাইতে পিছন থেকে দুই একটা করে নিতে নিতে একদম সামনে যাইতে যাইতে বাগানের শেষ মুহূর্ত পর্যন্ত চলে আসছে। ঝুড়ির দিকে তাকায় দেখে হাই হাই ঝুড়ি খালি। বাগানের দিকে তাকায় দেখে বাগান শেষ, সামনের দরজা চলে আসছে। এখন তো বের হওয়ার সময়। মুহতারাম হাজিরিন, হতাশ হয়ে গেছে। হাই রে, সামনে থেকে নিমু নিমু বইলা তো ঝুড়ি আমার খালি রয়ে গেল। আমার তো সামনের দরজা চলে আসছে, আমার তো বের হওয়ার সময়। হঠাৎ করে পেরেশানির কারণে ঘুম ভেঙে গেছে। দৌড়াইয়া, আপনারা যেমন কোনো স্বপ্ন দেখলে, আচমকা হয়ে গেলে, ভয় পাইলে দৌড়াই ইমাম সাহেবের কাছে চলে আসেন। কি কোন আসেন না? হুজুর এই স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যা কি হইতে পারে একটু বলেন, কোনো ক্ষতিমতি হইব কিনা, বা আমি কি করতে পারি, করণীয় বর্জনীয় আপনারাও জিজ্ঞেস করেন কিনা বলেন। মুহতারাম হাজিরিন, ওই লোক দৌড়াইয়া যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম গাজালির কাছে চলে গেছে। হুজুর, রাতের বেলায় এই স্বপ্ন দেখলাম, কিন্তু আমি স্বপ্নের আগামাতা কিছুই বুঝি নাই। এর দ্বারা আল্লাহ তাআলা আমারে কি বুঝাইছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে আমার একটু বলেন। মুহতারাম হাজিরিন, ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, বড় মুবারক এক স্বপ্ন তুমি দেখেছো। কি স্বপ্ন? কয়, এই যে তুমি দেখলাম স্বপ্নের মধ্যে যেই রাজ্যের বাদশা রাজ্যের মধ্যে ঘোষণা দিছে, এই বাদশা হইলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ওই বাদশাটা কে? কই ওই বাদশা হইল আল্লাহ। আর যেই ব্যক্তিগুলোকে দেখেছো ওই বাগান থেকে ঝুড়ি ভরে ফল আনার জন্য গিয়েছে, এই ব্যক্তিগুলা হইল দুনিয়ার প্রত্যেকটা মানুষ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেই ঝুড়িটা দেখলা ফল ভরার জন্য বাদশা হাতে ধরাইয়া দিছে, এই ঝুড়িটা হইল প্রত্যেকটা মানুষের আমলনামা। প্রত্যেকটা মানুষের কি আমলনামা। আর যেই বাগান দেখলা, যেই বাগানটা স্তরে স্তরে সাজানো, ওই বাগানটা হইল মানুষের হায়াত। মানুষের হায়াতটাকে আল্লাহ তাআলা স্তরে স্তরে সাজাইছে। মার গর্ভ থেকে বের হয়েই আমরা কেউ দৌড়াদৌড়ি করি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিছু কাল পর্যন্ত আমাদেরকে একদম হাঁটতেই পারি নাই, এমন একটা অবস্থা ছিল। এরপরে হাঁটতে শিখছি, এরপরে আমরা কিশোর হইলাম, তারপরে আমরা যুবক হইলাম। একটা নির্ধারিত সময়
যৌবন কাল পার করে আবার তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধ আরেকটা কালে আরেকটা স্তরে নিয়ে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে স্তরে স্তরে সাজানো বাগানটা হইল আমাদের হায়াত, আমাদের কি হায়াত। আর এই যে ফলগুলো বলছে, এই ফলগুলা হইল আল্লাহর আদেশ নিষেধ মানা, ইবাদত বন্দেগী করা। এই ইবাদত বন্দেগী হইলই আল্লাহ তাআলার ফল, ওই বাগানের ফল। যে যত বেশি ইবাদত বন্দেগী করবে তার আমলনামায় তত বেশি নেকি উঠবে, আর আমলনামা নামক ঝুড়িতে তত বেশি ফল জমা হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইমাম গাজালি বলে এইটাই হইল স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু বড় আফসোস, দুনিয়ার মানুষ শুধু সামনে করবে আমলনামায় ওই ঝুড়িতে ফল সংগ্রহ করবে, সামনের দিকে তাকায়, কিন্তু তাকাইতে সামনে করতে একদিন শেষ দরজা মালাকুল মাউত আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। তখন আর আফসোস ছাড়া অন্য কিছুই করার থাকে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, মুহতারাম হাজিরিন, এই যে সামনে করবেন, কখন জানি মালাকুল মাউত সামনে এসে দাঁড়ায় যাবে বলতে পারি না। একবার যদি মালাকুল মাউত সামনে এসে যায়, বলেন তো 2-4-5 কোটি টাকা তারে দিয়া যে ভাই আপাতত যাও, 2-4 দিন পরে আসো, তওবাটা করার মতো সুযোগ আমারে আর একটা দিন দাও, বলেন তো সম্ভব? যদি এমপি সাহেবের কাছে আসে, এমপি যদি বলে ভাই আপাতত আমার এমপি গিরিটা তোমারে দিয়া দিলাম, আমারে একটা দিন সময় দাও, সম্ভব? মন্ত্রী সাহেবের কাছে আসলে মন্ত্রী যদি মন্ত্রীর পদ তারে দিয়া দেয়, তাও সম্ভব? মুহতারাম হাজিরিন, পৃথিবী সম্পূর্ণটাও যদি তারে দিয়ে দেওয়া হয়, তারপরেও আর 1 মিনিট সময় অতিরিক্ত এই দুনিয়াতে থাকা সম্ভব না। কিন্তু দেখেন তো, আমরা সবাই সামনে করব এই চিন্তা ভাবনা করেই তো জিন্দেগি পার করে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়া করে একদম পুরা জিন্দেগিটা দুনিয়ার মধ্যেই শেষ করে দিলাম। আখিরাতের কোনো ফিকির কোনো চিন্তা ভাবনা আমাদের কারো মধ্যে আছে নাই। অথচ এই দুনিয়াটা আমাদের আসল কোনো ঠিকানা নয়, আসল ঠিকানা হইল আমাদের কবর, আখিরাত। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সাথে সাথে বলবেন, তারপরে তো দিলের ভিতরে একটু ধাক্কা লাগবে। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো, পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? তাইলে দুনিয়ার এই ঠিকানা আমাদের স্থায়ী ঠিকানা নয়, অথচ এই অস্থায়ী ঠিকানার জন্য আমাদের কত রকমের আয়োজন, দিনকে রাত বানায়া রাতকে দিন বানায়া অক্লান্ত পরিশ্রম এই অস্থায়ী ঠিকানার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্থায়ী আমাদের যেই ঠিকানা, ওই ঠিকানার কোনো চিন্তা ভাবনা, ওই ঠিকানা সুখময় করার জন্য কোনো ফিকির আমাদের কারো মধ্যেই আছে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য গুনাহে ভরা আপনার আমার জিন্দেগি। সবাই সবার জিন্দেগির মধ্যে আপনি তাকান, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তটা আপনার আমার গুনাহ ছাড়া আপনি কাটাইছেন। এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তটা একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে কাটাইছে। এই যে এখানে দেখেন তো, একদম 10 বছর থেকে আরো কম বয়সের বাচ্চা এখানে আছে, একদম এই 7-8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছর 70 বছরের মুরব্বী ওখানে আছেন। আপনি একটু চিন্তা করে দেখেন যুবক ভাই, তুমি একটু চিন্তা করো, তুমি দেখো তো তোমার পুরা হায়াতের মধ্যে এমন একটা ঘন্টা আসেনি যেই একটা ঘন্টায় তুমি দুনিয়ার আর অন্য কোনো চিন্তা ফিকির করো নাই, যেই 1 ঘন্টার মধ্যে তুমি একদম আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেম নিয়া, আল্লাহর মহাব্বত নিয়া, আল্লাহর নামের জিকির করতে করতে তুমি 1টা ঘন্টা কাটাইছো। এই 1 ঘন্টার ভিতরে তোমার 1টা মিনিটও অন্য কোনো কাজে তুমি ব্যয় করো নাই। বলো তো এমন 1টা ঘন্টা আমাদের কারো জীবনে আছে নাই? তাহলে এই যে 50 বছর চলে গেল, 50 বছরেও আপনার 1টা ঘন্টা আপনি আল্লাহরে দিতে পারেন নাই। যুবক ভাই, তোমার 20 বছর 25 বছর চলে গেছে, তোমার জিন্দেগির অর্ধেক বয়স চলে গেছে, 30 বছর তুমি পার করলা। 30 বছরেও তুমি তোমার মালিককে 1টা ঘন্টা দিতে পারলা না। তুমি তোমার ওই মালিকের কাছে আজকে যদি এই মুহূর্তে মারা যাও, তুমি গিয়া হিসাবটা কি দিবা বলো? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া, দয়া ছাড়া 1টা সেকেন্ড আমাদের চলা সম্ভব না। বলেন তো, আল্লাহর দয়া ছাড়া 1টা মিনিট আমাদের চলা সম্ভব? আল্লাহ যদি বলে বান্দা আমার এত নাফরমানি করো, তাহলে আমি তোমার জন্য আমার কুদরতি অক্সিজেন আমি 5 মিনিটের জন্য বন্ধ রাখলাম, বলেন তো তার কি হবে? তার কি হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 মিনিটের জন্য যদি তোমার আমার জন্য অক্সিজেন বন্ধ রাখে, তাহলে 5 মিনিট পরে তোমারে আর আমারে পাওয়া যাবে জিন্দা। 5 মিনিট পরে কি পাওয়া যাবে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত এত নিয়ামত তোমারে আমারে দিছে। আমরা যে খাবার খাই, আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে সেই খাবার পেট থেকে নিষ্কাশনের ব্যবস্থা না করেন, তাহলে দুনিয়ার এমন কোন ডাক্তার আছে যে ডাক্তার তোমার পেট থেকে ময়লাটা বের করতে পারে বলেন? মুহতারাম হাজিরিন, কত মানুষের এই পেটের ময়লাটা বের না হইলে, 1 দিনের জায়গায় 2 দিন না হইলেও তো তার অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি একবারও চিন্তা করলেন না, হাইরে আমার তো, আমি যে খাবারটা খাইলাম ওইটা তো পেট থেকে বের করার কোনো ক্ষমতা আমার নাই। বেশি অবস্থা খারাপ হইলে, বেশি কুষ্ঠকাঠিন্য হইলে এমনকি অপারেশন পর্যন্ত আপনার করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাইলে যে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া 1টা মিনিট আমাদের চলতে পারবো না, 1 মিনিট চলা সম্ভব না। ওই আল্লাহরে আপনার 30 বছর 40 বছর পার হয়ে গেছে, 50 বছর 70 বছর পার করছেন, কিন্তু 70 বছরেও আপনার 30 বছরেও যুবক ভাই 1টা ঘন্টা তুমি আল্লাহরে দিলা না। বৃদ্ধ চাচা, আপনি 70 বছরের 1টা ঘন্টা আল্লাহরে দিলেন না। এখন যদি বলেন আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দিবেন? এই কারণে এই যে শয়তানের ধোঁকায় পড়ে যুবক ভাই, শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় যে তুমি এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ তুমি মিস করতেছো। আজকে যদি এখন বলি, বলেন তো ফজরের নামাজ আল্লাহর হুকুম ছিল কিনা? ফজরের নামাজ আল্লাহর হুকুম ছিল না, অথচ আজকে ফজরের নামাজ আমরা কয়জন আদায় করছি বলেন? ফজরের নামাজের কথা যদি বলি, তাহলে এখানে যত মুসল্লি আছেন এর 90% মুসল্লি এরা ফজরের নামাজ, আজকের ফজরের নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি যে আজকে ফজরের নামাজ পড়েন নাই, এখন যদি মারা যান তাহলে তো ফজরের নামাজের হিসাব দিতে হবে কিনা বলেন?
এই যে হিসাব দেওয়া লাগবে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, এক ওয়াক্ত নামাজ যদি শুধু কাজা করে, সময় মতো আদায় করে নাই, পরস্পরে আদায় করছে, তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন সে এক হুকবা জাহান্নামে থাকবে, এক হুকবা পরিমাণ। হুকবা নির্দিষ্ট একটা সময়, দীর্ঘ একটা সময়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই এক হুকবার পরিমাণ হইল 2,88,00,000 বছর। কত বছর বলেন? কোনো ব্যাপারই না। 2,88,00,000 বছর জাহান্নামে থাকা আমাকে লেগে কোনো ব্যাপারই না। ভাবসাব দেখলে এমনটাই বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? ভাবসাব দেখলে এমনটাই বোঝা যায়। কি হইব মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানের একটা দিন হবে। দুনিয়ার এই যে আমাদের হায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ওই হাসরের ময়দানের একটা দিন এমন হবে, তোমাদের দুনিয়ার এই যে হায়াত, দুনিয়ার দিন তারিখ, এই অনুযায়ী মাত্র 50,000 বছরের সমান একদিন হবে। আখিরাতের একদিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান দীর্ঘ। এবার হিসাব করেন, যদি আপনার 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলেই থাকতে হয়, তাহলে আমাদের জিন্দেগিতে কত শত হাজার হাজার ওয়াক্ত আমাদের নামাজ কাজা হইছে, আমাদের আখিরাতের হিসাবটা কি হবে বলেন? যুবক ভাই আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার, তোমার পুরা জিন্দেগি তুমি গুনাহ করছো, কিন্তু আমি আল্লাহর গুণ হইল ক্ষমা করা। শয়তান তো চ্যালেঞ্জ করে গেছে তোমাদেরকে দিয়া গুনাহ করাবে, কিন্তু বান্দা গুনাহ করছো তো ঠিক আছে, কিন্তু মরার আগে আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগির গুনাহের জন্য তওবা করে ইস্তিগফার করে তুমি আসো। যদি তওবা করে আসতে পারো, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই ঘোষণাটাই আমাদের জন্য দিছে। যুবক ভাই যারা নামাজ পড়ো না, বৃদ্ধ বাবাজিরা যারা নামাজ পড়েন না, বিভিন্ন গুনাহের সাথে জড়িত, আপনার আমার সকলের জন্য আল্লাহর এই ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আমিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার, আপনি বলে দেন আমার যেই সমস্ত বান্দারা তারা শয়তানের ধোঁকায় পড়ে পুরাটা জিন্দেগি 60 বছর 70 বছর বয়স একদম শয়তানের নাফরমানি, শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর নাফরমানি করে পার করে দিছি। 80 বছর হয়ে গেছে নামাজ পড়ে না। যুবকদের 40 বছর হয়ে গেছে, 30 বছর 20 বছর পার হইতেছে নামাজ পড়ে না। এই বান্দাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তোমার পুরা জিন্দেগির গুনাহের উপর অনুতপ্ত হইয়া যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তাইলে নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা হইলেন তিনি সবচাইতে বড় ক্ষমাশীল, তিনি সবচাইতে বড় দয়ালু। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় দয়ালু কে? সবচাইতে বড় ক্ষমাশীল কে? আল্লাহ। আমরা এমন একজন মালিক পাইছি, এমন একজন বিচারক, আমরা এমন এক মালিকের গোলাম, যেই মালিক তার অপরাধী গোলামদেরকে খুঁজে ক্ষমা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আদালতের বিচারক যারা, এরা আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কি খুঁজে? শাস্তি দেওয়ার জন্য ওয়ারেন্ট জারি করে। দেশ থেকে বাহিরে চলে গেলে
সেইখান থেকে ধৈর্য আনে একমাত্র কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য, বিচার করার জন্য। আর আমরা এমন এক মালিক পাইছি, আল্লাহু আকবার বলেন সবাই জুড়ে, যে মালিকে তার অপরাধী গোলামদেরকে খুঁজে, এই কোন গোলাম আমার আসো, পুরা জিন্দেগি আমার নাফরমানি করে অপরাধ করে কাটায় দিছো, আসো আমি মালিকের কাছে, একবার আমি মালিককে শুধু একটা ডাক দাও, আমি মালিক তোমার পুরা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। তাইলে আল্লাহ অপরাধী খুঁজে মাফ করার জন্য, আর দুনিয়ার বিচারকরা অপরাধী খুঁজে। তারপরেও যদি যুবক ভাই তুমি না বুঝো, এখন মারা গেলে আমাদের আমলের যে অবস্থা, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই।